বন্ধুরা, তোমরা তো অনেকেই বাঁশের কোড় অনেকভাবে রান্না করে খেয়েছো। আজ আমি বাঁশের কোড় কীভাবে রান্না করব আজ তোমাদের দেখাবো। আমি গরম তেলে বাঁশের কোড়গুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। তেলটা এত কালো কেন মনে হচ্ছে, তাই না? এই তেলের ভিতরে আগে অনেক কিছু ভাজা হয়েছে, যার কারণে তেলটা ভাজতে ভাজতে কালো হয়ে গেছে। আমি এখন বাঁশের কোড়গুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। উল্টায় পাল্টায় সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সালনে করে সবগুলো উঠায় নেব, যাতে তেলটা ঝরে যায়। বন্ধুরা, এক এক জায়গায় এক এক ধরনের নাম, আমরা একে সালন বলি। দেখো, আমি তেলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাতে অনেকখানি বরফ দিয়ে নেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর উপর থেকে কিছু পানি ঢেলে দেব। দেখো, এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার আমি চাপাতি দিয়ে এটা কেটে নেব। দেখো, কলার মোচা যেমন করে আমরা খোসা সেলি, ঠিক বাঁশের কোড়গুলো এভাবে সেলে নেব। আমি এক এক করে সবগুলো সেলে নিচ্ছি। আমি আর আমার বোন দুজনে মিলেমিশে কাজ করছি, যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বন্ধুরা, সবগুলো ছেলে ফেলেছি। বন্ধুরা, তোমরাও চাইলে এভাবে বাঁশের কোড় রান্না করে খেতে পারো। দেখো, আমার সবগুলো সেলা হয়ে গেছে। এখন আমি এটা চাপাতি দিয়ে কেটে নেব। দেখো, কত দবদবে সাদা, দেখে তো জিভে জল এসে যাচ্ছে, মনে হচ্ছে আমি এটা কাঁচা খেয়ে নিই। কচুর মতো সাদা ধবধবে। এটা আমি এখন পিস পিস করে কেটে নেব, আলু কুচির মতো। দেখো কি সুন্দর। এবার আমি গামলায় এটা ঢেলে নেব। এরপর আমি গোশ কেটে নিব। বন্ধুরা, তোমরা যে কোনো ধরনের গোশ নিতে পারো, গরু, ছাগল, খাসি সবগুলো তোমরা নিতে পারো। এবার আমি কিছু রসুন থেতলে নেব। আমি বড় কোয়া রসুন নিয়েছি। দেখো, এগুলো আমি চাপাতি দিয়ে কি সুন্দর করে থেতলে নিচ্ছি। আর পাশে আমার বোন গোশ কুচি করে রেখে দিচ্ছে থালায়। এখন রসুনগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি। দেখো কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে। এখন আমি কড়াইতে বাটায় দিয়ে দেব। তারপরে আমি রসুন কুচি দিয়ে দেব। এটা ভালো করে আমি নেড়ে নেব। খুব সুন্দর করে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এরপর সয়া সস, চিলি সস, হালকা একটু সরিষার তেল, আগে থেকে করে রাখা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপরে গোশগুলো আমি ঢেলে দিব। তারপর বাঁশের কোড়গুলো ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে নেব। আমি মশলার সাথে বাঁশের কোড়গুলো নেড়ে মিশিয়ে দিব। সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অপেক্ষা করে চলে আসলাম। দেখো কি সুন্দর আমার বাঁশের কোড় রান্না হয়ে গেছে। এখন আর অপেক্ষা করতে পারছি না, জিভে জল চলে আসছে। এখন খাওয়ার পালা। কি সুন্দর কালার। এখন বন্ধুরা, একটু খেয়ে দেখি কেমন মজা হয়েছে। আমি আর আমার বোন খুব মজা করে খাচ্ছি। খাবারটা খুব মজা হয়েছে। লোভ সামলাতে পারছি না, নিজেরও খেতে ইচ্ছা করছে।